আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা কখন মনে করতে পারি যে দুনিয়ায় স্পেশাল কিছু পেয়ে গেছি? যেমন দুনিয়ার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে সাকিব আল হাসানের, দেখলাম যে সাকিব আল হাসানের সাথে একটা পর্দানিশী মেয়ে দেখা করতে পারার দরুন এমনভাবে কান্নাকাটি করেছে, লাগে যে মনে হয় সে জান্নাত পেয়ে গেছে। আবারও আগে শুনতাম যে গায়ক জেমস, উনি যখন গান গাইতো, গান গাওয়ার মাঝখানে যখন সিগারেট খেয়ে ফেলে দিত, তখন তার ভক্তকুলের একজন ক্যাচ ধরে এমনভাবে উল্লাস করতো, লাগে যে মনে হয় সে মনে হয় জান্নাতের কিছু পেয়ে গেছে। তার ভিতরে এমন একটা চিন্তাধারা বা এত উৎফুল্লতা, মানে এত খুশি হওয়া। আবারও পক্ষান্তরে দেখা যায় যে একজন পীর তার মুরিদকে বলে যে যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। তখন সেই মুরিদ অনেক খুশি হয়ে যায়, মানে তার সেই পীরের আনুগত্য করা তার ক্ষেত্রে আরও বাড়িয়ে দেয়। সে আরও কত আনুগত্য কিভাবে করে করে তার পীরকে সে মানে তার পীরের অন্তরের ভিতরে ঢুকতে পারবে, এই ধরনের চিন্তাধারা সে করে। তো আমরা দুনিয়ার ক্ষেত্রে যদি এরকমই চিন্তাধারা করি যে কি পরিতৃপ্ত হই যে একটা পাপী লোকের সংস্পর্শে যাওয়া, এটা কি, এটা হলো তার পাপের পূর্ণতার রূপ, যে কি সে আমার মনের লোক, স্বপ্নের একজন লোক, তাকে আমি সরাসরি দেখতে পাচ্ছি। সে আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করতেছে, সে আমার হাতে হাত মিলাচ্ছে, এজন্য আমি অনেক আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, লাগে যে মনে হয় আমি অনেক সুখের একটা স্বর্গে চলে গেছি। যদি দুনিয়ার ক্ষেত্রে যদি এরকমই ভাবা হয়, তাহলে মুমিন ব্যক্তির ক্ষেত্রে একটা জিনিস ভাববেন যে আপনি নামাজ পড়েন, সারা জীবন নামাজ পড়তেছেন, ভালো কথা, কিন্তু আপনার সন্তান, যেই সন্তান নাকি কোনো কিছুই বুঝে না, 6 মাস বা 1 বছরের সন্তান, আপনার দেখা দেখি সে নামাজ পড়ে, নামাজ না পড়ুক, সে জানে যে জায়নামাজটায় গেলেই জায়নামাজের সামনে গেলেই তার সেজদা দিতে হবে, বা সে সেজদা দেয়, সে নিজের থেকে সেজদা দেয়। আমার মনে হয় না যে দুনিয়াতে এর চেয়ে বড় কোনো পাওনা আল্লাহ তালার কাছে আছে কি না আমার জানা নাই। তবে আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ তালা মাফ করুক, আল্লাহ তালা হয়তো কিছু কিছু দুনিয়াতে অনেক পাপ হইতেই পারে, কিন্তু কিছু কিছু ভালো কাজের সীমা অপরিসীম। যেমন আপনি বা আমি আমাদের সন্তানের সামনে যখন আমরা নামাজ পড়ি, তখন আমাদের সন্তান এই এই জিনিসটাই তার মাইন্ডসেট আবার হয় যে না, নামাজটা পড়তে হবে। এমনকি ছোট থাকলেও যখন সে বুঝে না, কথা ভালোভাবে বলতে পারে না, তারপরও সে জায়নামাজটা দেখলে যখন সেজদা দেয়, তখন আপনার অন্তরে আবেগ আপ্লুত হয়ে যাবে, মনে হবে যে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা, এখন যদি আমি মারা যাই, আলহামদুলিল্লাহ, ওরা আর যাই করুক, খারাপ কাজ করুক, এটা করুক সেটা করুক, মানুষের হক না মারুক, নামাজটা পড়ুক, এই ধরনের চিন্তাধারায় তারা বড় হোক, এই হিসেব করে আপনার বা আমার মনে অনেক সুখ পাবে, বা সুখ শান্তিতে মনটা ভরে যাবে। তো আমাদের সন্তানকেও আমরা এইভাবে গড়ে ওঠার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন।